ব্যাপারে যে পদক্ষেপ গভর্নমেন্ট নেওয়ার কথা, প্রশাসন নেওয়ার কথা, তাদেরকে আমরা সর্বদা বলে আসতেছি যে খুনিদেরকে গ্রেপ্তার করে। আসলে গ্রেপ্তারের ব্যাপারে তারা যে কথাগুলো বলে, আসলে এই কথার সাথে আসলে আমরা একমত হতে পারি না, জাতি একমত হবে না। দেশের সুস্থ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আসার জন্য প্রয়োজনীয় সংস্কার এটা করা দরকার, যাতে করে দেশ এবং জাতি, জনগণ ভারসাম্যপূর্ণ একটি দেশ, ইনসাফের একটি দেশ, একটি সুন্দর একটি দেশ, মানবিক রাষ্ট্র উপহার দেওয়ার মতো অবস্থান চলে আসে। আজকের শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে রংপুর জেলা এবং মহানগরের পক্ষ থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি, সারা বাংলাদেশে কর্মসূচি পালন হবে। জাতিকে, দেশের জনগণকে সামনে দুর্নীতির বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবস্থানের আহ্বান জানাচ্ছি। ব্যাপারে যে পদক্ষেপ গভর্নমেন্ট নেওয়ার কথা, প্রশাসন নেওয়ার কথা, তাদেরকে আমরা সর্বদা বলে আসতেছি যে খুনিদেরকে গ্রেপ্তার করে। আসলে গ্রেপ্তারের ব্যাপারে তারা যে কথাগুলো বলে, আসলে এই কথার সাথে আসলে আমরা একমত হতে পারি না, জাতি একমত হবে না। প্রশাসন পারে না এমনটা আসলে ভাববার কোনো বিষয় নয়। আমরা আজ এই শাহাদাত বার্ষিকীতে আবার জোর দাবি জানাচ্ছি, প্রশাসন যাতে প্রকৃত খুনিদের আসলে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তারা যেন অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসে, এটা আমাদের অনুরোধ, এটা আমাদের দাবি। সেটা একটা বৈষম্য, দুর্নীতি মুক্ত, বিবাদ মুক্ত এবং মানবিক একটা বাংলাদেশ চাইছে। ইসলাম তো সেটাই চায়, আমাদেরও রাজনীতি তো সেটাই, জনগণের কল্যাণই তো আমাদের রাজনীতি। আমরাও তো বাংলাদেশটাকে এরকম একটা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে খুন খারাপি থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, এইরকম একটা বাংলাদেশ তো আমরাও চাই, কোনো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। আবু সাঈদের তো রক্তদান এই উদ্দেশ্যে। সুতরাং আমরা মনে করি যে আমাদের দলীয় রাজনীতির সাথে আবু সাঈদের এই চেতনা, এর মধ্যে খুব মৌলিক পার্থক্য নাই। এবং আমরা নতুন প্রজন্মকে এই মেসেজটাই দিতে চাই যে আবু সাঈদ যে জন্য জীবন দিয়েছে, আসুন এইরকম একটি বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামাত ইসলামের সাথে একাত্মতা ঘোষণা করুন এবং নতুন প্রজন্মকে আমরা এই চেতনাটাই দিতে চাই যে আবু সাঈদ যে তার জন্য জীবন দিয়ে গেল, আসুন আমরা এইরকম একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যাই। এটাই হোক আজকে আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমাদের চাওয়া পাওয়া।